ছিল না দেখো, যখন আমরা প্রথম থেকে এসেছিলাম রাস্তাগুলো সুন্দর করেছে। আজ হচ্ছে সানডে, বছরের লাস্ট দিন, এই বছরের লাস্ট তোমাদের সাথে কথা বলছি। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা বাজার করতে বেরিয়েছি, তার আগে এদিকটা একটু এলাম। বেটু কালকেও বলছিল যে চলো একটু এদিকটা ঘুরে আসি, আর দেখছি রাস্তাগুলো খুব, মানে এটা আমাদের কলোনির ঠিক পেছন দিকটা আর কি। আগেও এসছি, তারপর চলো দেখে আসি, তাই ওই জন্য আজকে আবার এলাম এদিকটা। কাল আমার সবজি মার্কেট আমি করে নিয়েছি, কিন্তু মাছ মাংস বাজার হয়নি। কালকে রুদ্র অনেক রাত্রি করে এসেছে, এই জন্য সকালবেলাতেও আজকে যেতে পারিনি, বললো দূর আজকে যাবো না। তার জন্য আজকে দুপুরের লাঞ্চ হয়েছে কি যেন হচ্ছে আজকে, ফুলকপি, আলু, ডিমের ঝোল, ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে লাঞ্চ হয়েছে। মাংস হয়নি, একটু কানাকাটি করছিল মাংসের জন্য, মানে চিকেনের জন্য, ওই জন্য বললাম চল বিকেলে চিকেনটা কিনে নিয়ে আসি, মাছও কিনতে হবে। আর রাত্রে বানাবো আজকে চিকেন হবে আর লুচি হবে। অনেকদিন খাইনি চিকেন লুচি, কষা কষা চিকেন আর লুচি খাবো আজকে, ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়েছি। সাইকেল নিয়ে বেরোনো মানে ও আগে আগে যাবে, আমাদের পেছনে 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 যেতে হবে। অনেক দেরি হচ্ছে, কখন বেরিয়েছি এখন পর্যন্ত বাজারে চলে যেতাম, হচ্ছে না। আর এখানটা আসলেই মনে পড়ছে না, এখান থেকে তোমাকে আমি আমার বাড়ি দিয়ে কথাটা বলেছিলাম না বাবা, হ্যাঁ। আর রুদ্রের মাথায় তখন আমার জন্য একটা বাড়ি কিনবে বলে মাথায় প্ল্যান এসছে। দেখো না, বাড়িটা বলেছিল ডিসেম্বরে হ্যান্ড ওভার দেবে, হচ্ছে না। জানুয়ারি ফার্স্ট উইক না সেকেন্ড উইক, জানুয়ারি সেকেন্ড উইকে হ্যান্ড ওভার দেবে, আর রেজিস্ট্রেশনও হবে। এবার একটু তোড়জোড় হচ্ছে আর কি। জানুয়ারি সেকেন্ড উইকে পেয়ে যাব হ্যান্ড ওভার, তারপর তো বাড়ির ভেতরের কাজ হবে। মডিউলার কিচেন, এই দেখো যোগাযোগ করতে বলছে। তারপর তো আমরা ধরেই নিয়েছি 2-3 মাস তো লাগবেই না ভেতরের কাজ করতে, সেই কারণে আমাদের ঢুকতেই সেই পয়লা বৈশাখ হয়ে যাবে না। সবাই সেটাই টার্গেট করেছে, মানে যতজন ঢুকবে আর কি সব পয়লা বৈশাখ। আমাদেরও টার্গেট তাই, পয়লা বৈশাখেই ঢুকবো, কি করা যাবে। গাড়ি আসছে কোথায়, আর ও দেখো কোথায়, কত বড় বড় বাড়ি। এত বাড়ি এখানে ছিল না যখন আমরা প্রথম এখানে এসেছিলাম, ঘুরতে আসতাম। তবে নিস্তব্ধ আর পরিষ্কার পরিচ্ছন্ন কি কলোনিটা। এখন এই জায়গাটা ফাঁকা আছে, নিশ্চয়ই কেনা হয়ে গেছে, কেউ বানাবে বাড়ি। বাড়িগুলো স্টাইলগুলো দেখেছো? এই সাইড এক সাইডটা কিন্তু কিচ্ছু থাকবে না, এরকম একদম প্লেন দেওয়াল থাকবে, কারণ এদিকে আবার একজন বাড়ি বানাতে পারবে। এখানে একটা মন্দিরও রয়েছে না, এই মন্দিরটাও তো এত বড় ছিল না। মন্দিরটা ছিল, এই মন্দির থেকে গান হয় না, মন্দিরটা একটু দেখি, যেতে পারবো? চলো তো একটু যাই। আমি তো হাঁপিয়ে গেছি। আমি এই দেখো 500 আটা আর এখানে 500 মোটাই ময়দা মেখে আমার কোমর, এখন কি হচ্ছে বেশিক্ষণ ধরে বসে থাকলে বা বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে না কোমরটা এত ব্যথা করে না যে আর পারা যায় না। কাল থেকে হচ্ছে, কালকে অনেক ওই যে সবজি বাজার করে সমস্ত সবজিগুলোকে গোছানো কাটা এসব করেছি, কাল থেকে কোমরে ব্যথা করছে। আর এখানে চিকেন, এই যে অনেকটা চিকেন আছে, এটাকে আজকে একটু তুলে রাখবো, বাকিগুলো সব আজকে করবো একটু, সেটা নিয়ে নেবো, বাকি তুলে রাখবো। এখানে মাছও তো অনেক নিয়েছো রে বাবা, কত মাছ নিয়েছো আজকে? আজকে অনেক মাছও আছে, যাকে পুরো একটা সপ্তাহ এখনো ওখানে ঘুরছে আর কি, ওখানে পড়ে আছে এখন, অনেকটা মাছ আছে, সব গুছিয়ে এগুলোকে রাখতে হবে। ঠান্ডাটা একদম কমে গেছে, একদম কমে গেছে। তবে বসে থাকলে ঠান্ডা, এই যে একটু বসেছিলাম ঠান্ডা লাগছে, কিন্তু কাজ করলে আর ঠান্ডা লাগছে না। আজকে হবে চিকেন কষা আর লুচি। এবার লেগে পড়বো, 7:10 বাজে, একটু পরে করবো। গুছিয়ে নি তাহলে সবাই, বলো। তুমি এটা নিয়ে আসো, ডিমটা নিয়ে আসো, বলে যেও না। এখানে চিকেন বসিয়ে দিয়েছি। চিকেন তো খুব একটা আজকে ঝোল ঝোল হবে না বলেছে, একদম কষা কষা করতে চেষ্টা করবো। আবার গ্রেভিও চাই, বলো একদম কষা কষা করলে কি করে গ্রেভিটা হবে? গ্রেভির জন্য তো একটুখানি জল দিতে হবে। দেখা যাক, ঘোরাফেরা করছে এখন রুদ্রদাস। আর এখানে একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি।
কালকে তো ছুটি আছে, পরশু দিন থেকে বেটু স্কুল শুরু হয়ে যাবে, যত চলে যাবে, তাই কালকে আমাকে কিছুটা এগিয়ে রাখতে হবে, না পরশু দিন সকালে তো আমি একদম মানে হিমশিম খাবো না, ওই জন্য। একে দেখো দাড়ি দেখো কাটবে বলছে, কালকে বলছে ট্রিম করবে। হ্যাঁ দাড়ি করতে হাত বোলাতে হেভি লাগে। তাও আমি এরকম করে বসালাম না, এইভাবে ছিল, কি বাজে লাগছিল, আমি তো এইভাবে এরকম বসিয়ে দিলাম। 31 এখন সব জায়গায় বিভিন্ন জায়গায় আজকে পার্টি হবে, পার্টি। কেমন মানে গেল 2023টা, কেমন গেল ভালো মন্দ মিশিয়ে? ভালো কিছু হয়েছে, তেমন ভালো কি হলো, আমাদের বাড়িটা কেনা হলো আগের বছর 22-এ কেনা হয়েছে, তাহলে ভালো কি হলো? ভালো কিছুই হয়নি, এবারে ভালো কিছু হয়নি, মোটামুটি গেল। বাড়িটা আগের বছর কেনা হয়েছে। হ্যাঁ আমাদের যেরকম স্ট্যাটাস দিয়েছিল যে কি নাম গেল না, শুধু ওজন বাড়লো আর বয়স বাড়লো। হ্যাঁ বয়সটা বেড়ে গেল আর ওজন তো আমার বাড়ে আবার কমে। রুদ্রদাই বলছে আমাকে একটুখানি রোগা লাগছে, যা পরিশ্রম, বাপরে বাপ, প্রচুর পরিশ্রম। সকাল থেকে একদম ভোরবেলা থেকে 11টা 12টা অবধি সমানে খেটে যায়। অসুবিধা হলে তুমি এইখানেও রাখতে পারো, এইগুলোর উপরে কোনো ব্যাপার। এটা ঠিক আছে, আরেকটু মরবে, খাবে না একটু মরবে, তাহলে থাক আরেকটু, তাহলে তোমার হয়ে গেলে তখন নামিয়ে দেবো। এই দেখো वेदिका কত বড় হয়ে গেছে। वेदिका ना वेदिका, हाँ बड़ा हो गया ना। हाँ तुम्हारा नाम क्या है वेदिका? एया। हाँ ठीक है। এইটা দেখো, এই একটা বড়, এইটা দেখো, এই দুটো হচ্ছে হনুমান, এই দুটো। এইখানে আমার চিকেনটা তোমাদেরকে দেখাতেই হবে। চিকেনের কালার দেখো একবার, ও চিকেনের গন্ধে একেবারে পুরো বাড়ি একেবারে জমে গেছে। চিকেনটা একদম মাখো মাখো করেছি, তলায় একটুখানি গ্রেভি আছে, কিন্তু শীতকাল না দেখো কেমন সব কিছু জমে যাচ্ছে। সাদা তেলটাও একটুখানি জমে গেছিলো, এই যে আর এখানে দুটো করে রেখেছে সব, এবার ভাজবে আর গরম গরম খাবো, তাই না গো? লুচি সব করে দেবো, শুধু বেলবে আর ভাজবে, আর কিছু করবে না, বেলবে আর ভাজবে। এই যেটা সব থেকে বেশি কষ্ট, মাখাটা সুন্দর করে মাখতে হয়। হ্যাঁ কালকেও ছুটি আছে, বাপরে আমি ভাবছি সকাল থেকে কি যাবে আমার। এরা না থাকলে নিশ্চিন্তে কাজ করতে পারে, তাহলে আমার। এই এত চিৎকার করছিস কেন? করে দেওয়া হয়নি, 100টা চিকেন খাবে রোজ রোজ না। কত চিকেন তুমি ওটা খেতে পারবে? এত বড়, এই যে এই দেখো, এটা চোর লুচি চিকেন, এতটা তুই খেতে পারলে তুই আবার খাবি, একটু পরে বলবে কি আর খাবো না। চিকেন কেন নেই? চিকেন আমাকে পানিশমেন্ট দিয়েছে, বাবাকে পানিশমেন্ট দিয়েছে, কেন ওকে চিকেন করে দেওয়া হয়নি? একটু ঠান্ডা হোক একটু। আমরা এই যে গরম গরম ভাজা হয়ে গেছে, ও লুচি কি ফুলছে দেখেছো? লুচিটা একবার দেখো, ওয়াও লুচি দারুণ ফুলছে। এবার ও 4টে-5টের মতো বাকি আছে, করে নিয়ে আমরা এক্ষুনি খেয়ে নেবো, গরম গরম একেবারে খেয়ে নেবো। চলো আজকের মতো এই ভিডিওটা
শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকল সুস্থ থেকো, ভালো থেকো। আর কাল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তো আমার সকল বন্ধুদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা, নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক, সুস্থতায় কাটুক, আর সকলের সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, চলো টাটা।